যাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বাপু মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, বাপু মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না। 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশারির তলে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশারির তলে। 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না, কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না। চন্দন মার্কেট এনে দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারায় উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সর্বগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকি। তা আওয়াজ দিয়ে একটু এখানে আমরা যারা পুরুষেরা বসে আছি আর মা বোনেরা একটু হালে জুবানে আমরা সবাই আল্লাহর প্রশংসা করি, বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে আয়াত দুটি পাঠ করলাম, আশা করি সবাই অবগত। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আছেন, জানা আছে যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা কি হবে। তারপরও এই ঈমানকে বৃদ্ধি করার যখন আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি বা লেগেছে, সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বাবা ভাই,
যে আয়াত আপনাদের সম্মুখে পাঠ করলাম এটা হলো, তবে মহিলাদের কণ্ঠটাও হচ্ছে পর্দা। তবে এই নফল কাজে এসে যদি আপনার পর্দার যদি কোনো রকম ক্ষতি হয়েছে, তা আপনি জলসাতে এসে আরো ডবল গুনাহ করলেন। আপনি এটা লিখে নিয়েন আর ওলামাকে জিজ্ঞেস করিয়েন। জি, তাহলে কণ্ঠটাও মহিলার পর্দা। আমি যে এতক্ষণ ধরে আপনাদেরকে বলছি আপনারা মুখের আওয়াজ বন্ধ করুন, এটা আপনার পর্দার ক্ষতি হচ্ছে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে যাচ্ছেন। কাজেই আমি মা এবং বোনদেরকে আবারও জোরালো দাবি যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে ফাঁকে ফাঁকে জায়গাতে বসতে পারেন। ওইভাবে দাঁড়িয়ে থেকে মা এবং বোন, এটা কিন্তু উচিত হয় না। বাড়িতে আমারও বোন আর মা আছে, আপনি একটা আমার বোনের মতো, মায়ের মতো। তা আমি সম্মানের সহিত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পর, ইসলাম আসার পর নারীদের যে মর্যাদা দেওয়া হয়েছে, তা আমি সে সম্মানার্থে মায়েদেরকে আমি মর্যাদা অর্থে আমি বলছি যে আপনারা আবারও এসে এই প্যান্ডেলের ফাঁকে ফাঁকে জায়গা আছে, আপনারা বসতে পারেন, কিন্তু ওটা একটু বিশৃঙ্খলা দেখাচ্ছে। আর যারা আপনারা দাঁড়িয়ে আছেন, জায়গা এখন হয়ে গিয়েছে, তো যদি এখানে এসে বসেন তা আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতের ছায়াতলে এখানে ফারিস্তারা আমাদের জন্য রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। দাঁড়িয়ে আপনি ইসলামী সভা শুনবেন, কোরআন হাদিসের আলোচনা শুনবেন, এটা শরীয়ত বলেনি। সূরা মুজাদালা 58 নম্বর সূরার আল্লাহ তাআলা সূরার 58 নম্বর সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শোনো, যখন কোরআন আর হাদিসের আলোচনা শুনবে তখন তোমরা জমে জমে বসো, সেটে সেটে বসো, শূন্য স্থান রাখবে না। যদি শূন্য স্থান রাখো তাহলে শয়তান ওই জায়গাতে প্রবেশ করে তোমার ঈমান আউট করার চেষ্টা করে। তো বসতে বলেছে সেটে সেটে, তা দাঁড়িয়ে থাকতে তো বলেনি। যদিও বসে থাকি তারপরে জমে সেটে, কিন্তু আমরা যারা দাঁড়িয়ে আছি ভাই, এটা একবারই বেয়াদবি হচ্ছে। কাজে আমি আবারও আপনাদেরকে বলছি যে যদি শোনার কিছু ইচ্ছা থাকে, আর এটা এমন একটা উন্নতি কল্পে জালসা যে যেখানে সবাইকেই যেতে হবে, বুঝতে পারেননি আপনারা, সবাইকেই যেতে হবে, এটা কাউরির ছাড় নেই, সবাইকেই ওই জায়গাতে আমাদের ঘরে শুইতে হবে, যেতে হবে। কেউ আমরা বাঁচতে আসিনি, দুনিয়াটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে যারা আমরা আজকে আছি, কি করছি আপনি একটু ভাবনা চিন্তা করুন। কাজেই যতটুকু আমার সময়টাকে বরাদ্দ করা হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে, আমি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের ওপর দিয়েই আমি সময়টাকে ব্যয় করব, এটা আশা রাখেন। কিন্তু আমার রিকোয়েস্ট যে আপনারা এসে বসুন, কেউ আওয়াজ করবেন না, কেউ হট্টগোল করবেন না। একটা নজির দিই, মাদ্রাসার দুটো ছেলে ঝগড়া শুরু করেছে, এটা বুঝাবার জন্য বলছি, এটা গল্প। তো একটা আলেম, খুব গভীর জ্ঞানের এবং খুব ভালো একজন কোরআন এবং হাদিসের পণ্ডিত, মুহাদ্দিস, তিনি এতটাই কোরআন এবং হাদিসকে তিনি আয়ত্ত করে রেখেছেন। যেমন আপনাকে আমি উপমা স্বরূপ বলতে পারি, মালদার মাটিতে কয়েকজন বাঘা আলেম ছিলেন, এখন তারা কবরে আছে। যদি বলি তো আপনাদের বয়স্ক মানুষ যারা আছেন, আপনার মাথাটাকে হিলাবেন যে হ্যাঁ ঠিকই বলেছেন। যেমন আপনাকে বলি যে ভাদুর মাটিতে, কার্বনার মাটিতে মাওলানা মুসলিম রহমানী, নাম শুনেছেন? বয়স্ক মানুষেরা দেখেছেন কি কোরআন আর হাদিসের জ্ঞান ছিল ওনার কাছে। কবার এই মানুষগুলোকে আমরা স্মরণ করি। মালদার মাটিতে আরেকজন মাওলানা ইসলামপুরি আব্দুল্লাহ রহমানী, নাম শুনেছেন? সাত্তার রহমানী, নাম শুনেছেন? আর যারা বয়স্করা তারা আপনারা তো দেখেছেনই, কত গভীর জ্ঞানের আলেম ছিলেন। তো তার চাইতো গভীর জ্ঞানের একটা আলেম, উনি কিন্তু বসে আছেন, আর দুইজন তালেবে ইলম মাদ্রাসার ঝগড়া করছে। কি বলছে জানেন? একটা তালেবে ইলম বলছে যে নিশ্চিত এই মাওলানাটা মরে যাওয়ার পর এই আলেমদেরকে যদি জান্নাত না দেয়, তাহলে জান্নাতের আশা আমাদের করতে হবে না, একজন তালেবে ইলম বলছে। আরেকজন বলছে যে না, আমি বলছি যে এই মাওলানা জান্নাত যাবে না। বলছে আমি বলছি জান্নাত পাবে। আচ্ছা, দুজন ঝগড়া করেছে, যাবে যাবে না সমস্ত কিছু আল্লাহর হাতে। দুজন বলছে কেন? বলছে যা ব্যবহার, যা উত্তম চরিত্রের মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, রাত্রি 12টার পর তার ঘুম ভেঙে যায়, গেলে নফল সালাতে তিনি রত হয়ে যান।
ঘুম ভাঙতে গেলে উজু করে তিনি কি করেন? কোরআন তেলাওয়াত শুরু করেন। ঘুম ভাঙতে গেলে তিনি কি করেন? মুসাল্লাটাকে বাড়িতে বিছিয়ে দিয়ে তিনি তসবিহ তাহলিল জিকির আজকার এগুলো তিনি পাঠ করতে থাকেন। তো বলছেন যে এই মানুষ, এই আলেম যদি জান্নাত না যায় তো কে যাবে? হ্যাঁ, তখন আরেকজন ছেলেটা বলছে যে জান্নাত যাবে না। বলছে কেন? বলছে কেনর মানে হলে এই যে আমাকে চোখ রাঙিয়ে কথা বলেছে, একটা চর আমার গালে মেরেছে, অথচ নিষেধ আছে, তালবে ইলম বলছে যে নিষেধ আছে যে কোনো ছেলের কিংবা স্ত্রীর চেহারায় কিংবা গালে মারবে না। তো মাওলানা এত পরহেজগার, তো আমার গালে মারলো কেন? দেখেন, বাচ্চা ছেলে মাওলানাটার ভুল ধরেছে। ওই ছেলেটার কথা শুনে মাওলানা মারবে, ছড়ি লাগাবে কি, তার দুই নয়নে পানি এসেছে, জল বয়ে গেল। তখন বলছে যেই ছেলে আমার জন্য বলল জান্নাত যাবে, আল্লাহ আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে জোড় হাত করি মাবুদ, এই ছেলেটার আমি কোন দিন গালে চড় মেরেছি আমি ভুলে গিয়েছি, তার স্মরণে আছে। সত্যি হাদিসে নিষেধ আছে যে কোনো তুমি খবরদার কি করবে না, চেহারায় মারবে না। তো আমি চেহারায় মেরেছি, তো এটা শরীয়তের খেলাফ করেছি। আল্লাহ এর জন্য যদি তুমি কিয়ামতের দিন আমাকে তুমি ধরো, তাহলে হইতে পারে এর জন্যই আমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ এই ছোট্ট বাচ্চার দ্বারা দিয়ে আমার গুনাহটা স্মরণ হলো, তা আল্লাহ মালাকুল মউত এসে যেন আমার জানটা সহজভাবে কবুজ হয় এক। এবং আল্লাহ তোমার কাছে আমার জোরালো দাবি, মরার পরে তুমি আমার আল্লাহ এই ভুলটাকে নিহতর পূর্বে আমার মোচন করে দিও। আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন, আল্লাহ আমাকে তুমি কবরের আযাব দিও না। আল্লাহ কিয়ামতের দিন আসামির কাঠগড়াতে তুমি দাঁড় করায় না। আল্লাহ জীবনে তো কোনো ভুল দেখতে পাইনি, কিন্তু এই ছেলেটার আমার কথায় এতটা দিলে আমার গাঁথলো যে চেহারাতে মারতে নিষেধ আছে, আমায় ভুলে গিয়েছে। আল্লাহ এর জন্য তো হতে পারে তুমি আমাকে আসামির কাঠগড়াতে দাঁড় করাতে বা করাবে, কিন্তু আল্লাহ তোমার কাছে আমি এখনই ক্ষমা প্রার্থী। আল্লাহ তুমি আমার জীবনের ভুলটাকে মোচন করে দাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? এখানে একটা মুমিনের পরিচয় বুঝতে পারা গেল। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। বলছিলাম যে ওই মাইকম্যানকে বলছি, ওই বাসঝাড়ের নিচে মহিলারা যে বসে আছে ওখান থেকে খবর আসছে যে ওখানে আওয়াজ যাচ্ছে না, মাইকের আওয়াজ যাচ্ছে না। মাইকম্যানের উদ্দেশ্যে বলছি, বাসঝাড়ের নিচে যে মহিলারা বসে আছে, মহিলারা ওখানে মাইকের আওয়াজ পাচ্ছে না, ওখানে আওয়াজ যেন তারা পায়, এর একটা ব্যবস্থা করো। আর মহিলাদের উদ্দেশ্যে আর একটা কথা বলছি, আমাদের ডান দিকে, স্টেজের ডান দিকে মুলবি আমজাদ সাহেবের গলিতে জায়গা করা হয়েছে, মহিলাদের বসার জায়গা করা হয়েছে। যদি কারো পিছনে বা ডানে বামে বসতে অসুবিধা হয়, জায়গা না পান, ডান দিকে চলে যান, গলি ফাঁকা আছে, জায়গা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা যদি আজকের মহিলাটি মনোযোগ দিয়ে শুনেন কথাটি, আপনাদেরকে বলো আপনারা ভাগ্যবান। আর যদি এভাবে আওয়াজ করেন তা আমি বলছি কিছু লাভ দেবে না। জি, তো যা হোক, বেশি বুঝাতে যাব না। আপনারা সব জ্ঞানীগুণী মানুষ বসে আছেন, আপনারা বুঝতে পারছেন আমার ভাষা, যে আমি কবার রিকোয়েস্ট করলাম, দাবি করলাম, তারপর আর আমার কিছু বলার নেই। এবার চলুন আপনাদেরকে বুঝাই। তাহলে এই মাওলানাটা এই ভুলটাকে বুঝতে পেরে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন, আল্লাহ মরতে হবে, কিন্তু এই ভুলের জন্য তুমি আমাকে আসামির কাঠগড়াতে দাঁড় করায়ও না। আল্লাহ যেন আমার মালাকুল মউত আসবে, তো আমার জানটা যেন সহজ কবুজ হয়। এবার চলুন আপনাকে বুঝাই। এখান থেকে আপনি শামসিনাকে জিজ্ঞেস করা যাচ্ছে যে আপনি কোথায় যাবেন, না তো আমি যাব শিলিগুড়ি, কোন গাড়ি ধরবেন, না তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমি ধরবো, কটার সময় আছে, না তো আপনার আমি যে শিলিগুড়ি যাব তো ঠিক রাইট টাইম এখানে শামসিতে 2:30টার সময় 2:30 গাড়িটা প্ল্যাটফর্মে আসে, 2 নম্বর প্ল্যাটফর্মে। তখন আপনি বাড়ি থেকে অতি তাড়াতাড়ি করে একটা টোটোকে রিজার্ভ করে আপনি শামসি প্ল্যাটফর্মে গেলেন। একটা আপনি টিকিট সংগ্রহ করে বসে আছেন, 2:30 পেরিয়ে গেল, 3টা বেজে গেল, 3:30 বেজে গেল, 1 ঘন্টা গাড়ি লেট চলছে। আপনি এটাকে সন্দেহ মূলে আপনি অনুসন্ধান কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, 2:30 তো গাড়িটার টাইম, তো গাড়িটা কেন এই সময় আসলো না? তখন আবার ওই অনুসন্ধান কেন্দ্র থেকে যিনি বসে আছেন উনি আওয়াজ দিচ্ছেন যে মাইকে আমি এলান করছি, কান খুলে শোনো, কুমারগঞ্জ পেরিয়ে একটু রেলের বিঘড় ঘটেছে, তার কারণে নির্দিষ্ট সময়ে গাড়িটা আসতে পারলো না। আপনি খবরটা পেলেন, কিসের কারণে গাড়িটা আসলো না? তাহলে খবরটা জানতে বাকি থাকলো। হ্যাঁ, তখন আপনি চুপচাপ বসে গেলেন। তখন খবর হলো যে আরো 1 ঘন্টা লেটে গাড়িটা আসবে।
কেন? যতক্ষণ পর্যন্ত রেল ক্লিয়ার না হয়েছে ততক্ষণ পর্যন্ত শামসিদা আর আসতে পারছে না, চুপচাপ বসে আছেন। আল্লাহ কোরআনে যে আয়াতটা দিয়েছেন বাবন, এটা উন্নতি কল্পে জালসা কিসের? কবরের। খুব মাথায় রাখবেন, এটা সূরা আরাফ কয়েক জায়গাতে আয়াতটা এসেছে, আমি আয়াতটা পড়ছি, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, যেমন তুমি একটা টোটোকে, একটা গাড়িকে রিজার্ভ করে তুমি শামসি গেলে, তুমি কাঞ্চনজঙ্ঘা ধরার জন্য, ওখানে একটা রেলের বিঘড় ঘটে যাওয়ার কারণে নির্দিষ্ট সময়ে গাড়িটা আসলো না, তখন তুমি প্ল্যাটফর্মে চুপচাপ নীরবে বসে থাকো, যে রেল যতক্ষণ ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত গাড়িটা আসতে পারে না। আল্লাহ বলছেন, আমি তোমাদের মাঝে একখানা গাড়ি দিয়েছি, ওই গাড়িটা আমার কাছে, তোমার কাছে, সারা পৃথিবীর মানুষের কাছে ভ্রমণ করে, জীবনে একবার আসি, দ্বিতীয়বার মানুষের কাছে যাই না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে ওই গাড়িটার কোনোদিন রাস্তা বিঘড় ঘটে না, কোনো দিনের জন্য সে সময়টাকে ঠিক সময় আপনার না 5 মিনিট আগে এসে আসে, না 5 মিনিট পরে আসে, কোনো দিনের জন্য তার রাস্তাটার অসুবিধা হয় না, নির্দিষ্ট সময় আমার কাছে, আপনার কাছে গাড়িটা আসবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, না সময়ের আগে হবে, না সময়ের পরে হবে, না সময়ের অগ্র হবে, না সময়ের পশ্চাৎ হবে, নির্দিষ্ট সময়ে ওই গাড়িটা আমার কাছে, আপনার কাছে আসবে। সেই গাড়িটার নাম হচ্ছে মালাকুল মউত। নির্দিষ্ট সময়ে গাড়ি আসবে, তার রাস্তা কোনোদিনের জন্য অসুবিধা হয় না। এই জন্য আল্লাহ বলছেন, না সময়ের আগে হয়, না পরে হয়, ঠিক সময়েই এসে ওই গাড়িটা হাজির হয়। জীবনে আমার আপনার কাছে একবার আসে, আর দ্বিতীয়বার সে গাড়িটা আসে না। তাহলে আমরা এটা সবাই জানতে পারলাম, বা আমরা অবগত বা জানি যে আমাদেরকে মরতেই হবে, কোনো গতি নেই। তো কাজেই আমাদেরকে ভবিষ্যৎ জীবনটাকে উজ্জ্বল করার জন্য আমাদেরকে আগেই জোগাড় করে নিতে হবে, তাহলেই আমরা পাবো পরিত্রাণ, নচেত নই। কেন? আমি কয়েকটা সাহাবীর নাম বলছি, ভালো করে শুনবেন। নাম্বার 1 হযরত আবু বকর, নাম্বার 2 হযরত উমর, নাম্বার 3 উসমান, আলী, আবু হুরায়রা, কাতাদা, আব্দুর রহমান বিন আওফ, তালহা বিন ওবায়দুল্লাহ বিন জাররাহ। এই যতগুলি বিশিষ্ট সাহাবীদের নাম আমি উল্লেখ করলাম, তার ভিতরে একজন সাহাবীর নাম, তার নাম হচ্ছে উসমান। ইনাকে বলা হয়েছে যে তুমি এমন একজন ব্যক্তি যে তোমার ইমানের জোশটা এমন, তোমার পরেশগারিটা এমন, তোমার ইমানটা এমন, তোমার ইমানের ভোল্টেজটা এমন। তাহলে আপনি বলেন তো, নবীজি নিজেই বলেছেন যে এই সাহাবীগুলেন আল্লাহর জান্নাত প্রবেশ করবে, এত কোনো সন্দেহ নাই। যাদের নামটা নবীজি নিজেই উল্লেখ করেছেন যে এই সাহাবীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, এত কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু তারপরও একটা পরেশগার মানুষ, তার নাম কি না তো হযরত উসমান। উনি যেন মাঝে মাঝে, যেমন এটা কবরের জালসা, আপনার যেন কবরস্থানের জালসা, তেমনি উসমান বলছেন যে আমি কি করতাম, আমি দিন হোক বা রাতে হোক, কোনো না কোনো একটা সময়ে আমি কবরস্থানে যেতাম, আর যাওয়ার পরে আমি 1 চক্কর 2 চক্কর আমি লাগাতাম। আমি কবরের কাছে গিয়ে, আমি ওই কবর স্থানে গিয়ে আমি চক্কর লাগাতাম, আর বলতাম, আল্লাহ এই জায়গাতে নবী এসেছেন, এই জায়গাতে সাহাবীরা এসেছেন, এই জায়গাতে অনেক অনেক মানুষ আমাদের পূর্বে তারা কবরে শুয়ে আছে। উসমান বলছেন, আমি একটা কবরকে চিহ্নিত করে বসে গেলাম, আর ওই জায়গাতে বসে আমি এমনি এমনি কোনো কথা স্মরণ না করতে গেলেও আমার চোখ দিয়ে পানি চলে আসে। কেন আসে? আল্লাহ এই জন্য আসে যে আল্লাহরে
পৃথিবীটা এটা যদি যতই নিজের মনে করি, যতই নিজেদের অন্তরে গেঁথে নি, দুনিয়া ছাড়তে হবে আল্লাহ, এখানে চলে গিয়েছে আল্লাহ, আমাদেরকে আসতে হবে আল্লাহ। কাজেই উসমান তিনি নিজে বলতেন যে আমার ঈমান যা আছে, যখনই আমি কবরস্থানে যাই তখনই আমার ঈমানটা দ্বিগুণ বেড়ে যায়, আমার ঈমানটা আরো যেন আমার বেড়ে যায়, আমার ঈমানটা আরো তাজা হয়ে যায়। কাজেই আমি এই হযরতে উসমান, আমি ঈমানটাকে তাজা করার জন্য আমি মাঝে মাঝে আমি কবর স্থানে যেতাম, আর আমি ওই আয়াতটাকে স্মরণ করতাম। কি আয়াত? আল্লাহ রে, যতই আমরা দুনিয়াতে রুজি রুটির ব্যবস্থা করি না, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি ঘোষণা করেছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, নির্দিষ্ট সময়ে আমার কাছে আপনার কাছে ওই মালাকুল মউত আসবে, না সময়ের আগে হবে না পরে হবে। তো উসমান বলতেন যে আমি ওখান থেকে আসার পরে আমার মনটা ঠিক থাকতো না, আমি সুন্দর করে উজুটাকে আমি বানাতাম, আর বানিয়ে আমি 2 রাকাত 4 রাকাত করে আমি নফল সালাতকে আদায় করতাম, আমি জিকির আজকারকে আদায় করতাম। আর আমার মতো একটা উসমান, যাকে বলা হয়েছে এত পরেজগার মানুষ, তারপরও উনি কাঁদতেন আর বলতেন, আল্লাহ যখন নির্দিষ্ট সময়ে মালাকুল মউত আমার কাছে হাজির হবে, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন যে আল্লাহ উসমানের যদি কোনো ভুল হয় তাহলে আল্লাহ নিহতের পূর্বে আমার জীবনের গুনাহকে আল্লাহ তুমি মোচন করে দাও। অথচ নবীজি ঘোষণা করেছেন তুমি অবশ্যই জান্নাতে যাবে, কিন্তু উসমান বলছেন যে আমি কবর থেকে আসার পরে আমার মনটা ঠিক থাকতো না, তখন আমি জিকির আজকার তসবিহ তাহলিলেই আমি যেন মগ্ন থাকতাম, আমি এই জন্য মগ্ন থাকতাম। আর আমি মাঝে মাঝে আমি আল্লাহকে আমি স্মরণ করতাম আর বলতাম যে আল্লাহ মালাকুল মউত যখন আমার কাছে নির্দিষ্ট সময় আসবে, আমার যেন জানটা কঠিন ভাবে কবজ না হয়। আল্লাহু আকবার। তাহলে ইনি তো জান্নাতের সুসংবাদটা পেয়েই গিয়েছেন, তারপরও কেন তিনি এইভাবে স্মরণ করছেন? একটু ভেবেছেন? একটু চিন্তা করেছেন? জান্নাতি মানুষের মুখ দিয়ে কি আওয়াজ বের হচ্ছে? তাহলে আমি পাপী গুনাহগার, কয়বার আমি স্মরণ করি, আমি কতবার আমি আমার মগজে উঠাই, যা আজ আছি কাল সকালে নাও থাকতে পারি। আপনি স্মরণ করছেন? নবীজি কি বলছেন শোনো, ঈমান তাজা করবে তো কবরস্থানে যাবে, আর এক কি করবে, তুমি চলো ফিরো ঘুরো উঠো বসো, তুমি যেখানেই যাও তুমি কি করবে, তুমি মাঝে মাঝে তুমি কবরটাকে তুমি স্মরণ করো, তুমি তোমার মরণটাকে স্মরণ করো। তখন নবীজি বলছেন যে যখনই তোমরা মরণটাকে মাঝে মাঝে অন্তত 24 ঘন্টা দিন আর রাত, এই 24 ঘন্টার ভিতরে অন্তত 10টা ঘন্টা, কিংবা যদি 5টা ঘন্টা, কিংবা যদি 2টা ঘন্টা, কিংবা যদি 1টা ঘন্টা, কিংবা যদি 5টা মিনিটও যদি হয়, আর ওই 5টা মিনিটের মধ্যেও যদি আপনি কি করেন, আপনি মরণটাকে স্মরণ করেন, আল্লাহ যাহা কিছু করি না কেন, বয়স এখন আমার 30, আল্লাহ বয়স আমার 40, আল্লাহ বয়স আমার 50, আল্লাহ বয়স আমার 60, এই করে করে আপনি 70 বছরে পদার্পণ করেছেন। আপনি মগজি ধাপে ধাপে আপনি স্মরণ করছেন যে আমাকে মরতেই হবে, বাঁচার কোনো গতি নাই। তখন নবীজি বলছেন একটা মানুষ যদি দিনে অন্তত একবার মরণটাকে স্মরণ করে, ওই কবরটাকে স্মরণ করে, তো যা তার ভিতরে ঈমান আছে তার চাইতে দ্বিগুণ তার ঈমান বেড়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, রাসূলের হাদিস আমি আপনাকে বলছি, তাহলে এইভাবে আমাকে আপনাকে মাঝে মাঝে স্মরণ করা উচিত। কি আমি আপনাকে বলছি, ভালো করে শুনবেন। হাদিসের ভাষ্যকার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা আপনি বলেন তো, খুব খেয়াল করে শুনবেন, কিন্তু আমি আয়াত পড়েছি কি সময়ের না অগ্র হবে না পশ্চাৎ হবে, নির্দিষ্ট সময় আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। আচ্ছা মনে আপনাদের এখানে এই বিনোদপুর গ্রামে কবরস্থান কোনখানে আছে? আপনারা একটু কথা বলবেন। দক্ষিণে আছে। আচ্ছা মনে করুন
জালসা শেষ করার পর একটা মানুষ সাইকেল নিয়ে কিংবা হেঁটে একাই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, যেতে যেতে তখন একটু দাঁড়িয়ে গেল, রাত্রে যখন দাঁড়িয়ে গেল তো ওরে সুবহানাল্লাহ, কবরস্থানে আসলাম, একা একা কিন্তু বলছে যে আল্লাহ, মোটামুটি আমার দাদির মরা 20 বছর হয়ে গেল, ওহ সুবহানাল্লাহ, আমার মার মরা 5 বছর হয়ে গেল। মানে উনি কিন্তু একা একা বলছেন। এই কথা বলতে বলতে শরীরটা তার কিন্তু শিউরে উঠেছে। আচ্ছা আপনি আমাকে জবাব দেন, রাত্রি 12টার পর কবরস্থান থেকে যাওয়ার পরে বা কবরস্থানের ওখানে আছেন, দাঁড়িয়ে আছেন কিংবা চলছেন, গাটা শিউরে উঠবে কি উঠবে না? একটু হ্যাঁ না বলবেন, একটু হ্যাঁ না বলবেন। আমার কথা বুঝতে পারছেন না নাকি? উঠবে কি উঠবে না? একটু কম কমন হবেন কি হবেন না? আসলেই হবেন আপনি। তখন আপনি কি করেছেন? আপনি জোরে সাইকেলটাকে আপনি পেডেল মেরে 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 আপনি বিবিকে বলছেন দরজা খুলো, দরজা খুলো, দরজা খুলো। দরজা খোলা হয়েছে, তখন বিবি বলছে কি হয়েছে? বিনোদপুর থেকে যে জালসা শোনা এলো। বিবিকে জড়িয়ে ধরেছে। বিবি যান, আমি এমন একটা জায়গা দিয়ে আসলাম, জায়গাতে যেতে হবে, তারপরও আমার ভয়ে আমি ভীতু হয়ে গিয়েছি। ওখানে মার 5 বছর হলো, দাদির 20 বছর হলো, নানির 25 বছর হলো, বাবার 2 বছর হলো। আমি এখন ভাবছি যে আমার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আমার যেন গায়ের চামড়াগুলো জড়ো হয়ে গেল। তো আমাকেও যেতে হবে। এই জন্য ওখানে আমার কোনো জিনের ভয় হয়নি, কোনো চোর এবং গুন্ডা আমাকে তেড়েছে তার আমাকে ভয় হয়নি, রাস্তাতে কেউ আমাকে পিস্তল দেখিয়েছে তার জন্য আমার ভয় হয়নি। আমি যে এখান থেকে আমি যে তোমাকে জড়িয়ে ধরেছি, তো এটা কোনো মানুষের ভয়ে জড়িনি। আমার একটা স্মরণ আসলো, রাত্রি 12টার পর জালসা শেষ করার পরে যখন কবরের পাশ দিয়ে আসলাম, তখন ওই জায়গাতে ভয় আর থাকতে পারলাম না। একটু হ্যাঁ হু আর না বলবেন। এই লোকটা কবরের পাশে দাঁড়িয়ে থাকতে পারলো না 5 মিনিট। কথা আমার বুঝতে পারছেন তো? ভালো করে শুনবেন। আল্লাহ বলছেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন বান্দা, নির্দিষ্ট সময়ে তোমার আর আমার সারা পৃথিবীর মানুষের জান কবজ হবে না, সময়ের আগে হবে না সময়ের পরে হবে। নির্দিষ্ট সময়ে মালাকুল মউত এসে যাবে। এখন এই বিনোদপুর গ্রামের যে ভাই আর যে বাপটা জালসা শোনায় বাড়ি ফিরে যাচ্ছিলেন, পার্শ্বে কবরটাকে দেখে 5 মিনিট দাঁড়াতে পারল না, ওই জায়গা থেকে পলায়ন করে দিল, বাড়ি চলে গেল, নিজের বিবিটাকে জড়িয়ে ধরল। বিবিরে আমার ভয় হয়েছে এই জন্য যে আমি কবরের কাছে আমি থাকতে পারলাম না, যদিও ওই কবরে আমাকে আপনাকে তোমাকে সবাইকে যেতে হবে, কাজেই আমি ওই জায়গা থেকে পালিয়ে আসলাম যেই জায়গাতে আমাকে যেতে হবে। কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে। রাসূল বলছেন যে এই আপনার বিনোদপুর গ্রামের কোন একটা পুরুষ কোন একটা মহিলা নিজেই তারা একটা কবরস্থানে যাবে, আর কবরস্থানে গিয়ে যে কবরস্থানের উন্নতি কল্পে জালসা, এমন একটা দিন আসবে নবীজি বলছেন যে ওই যেই পুরুষটা আপনার 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারেনি, পালিয়ে গিয়েছিল, এমন একটা দিন আসবে, সময় আসবে যে ওই পুরুষ কিংবা মহিলা কবরের পাশ দিয়ে যাওয়ার পরে কোন একটা কবরকে বুক পাড়া দিয়ে জড়িয়ে ধরবে আর বলবে আল্লাহ, এই কবরে আমার দাদি আছে 20 বছর হয়ে গেল, তো 20 বছর আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ, ওই কবরে আমার নানি আছে 25 বছর হলো, 25 বছর আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ, ওই জায়গাতে আমার দাদু আছে আজকে 40 বছর হলো, 40 বছর আগে কেন আমার মরণ হলো না? আল্লাহ, ওই জায়গাতে আমার নানা আছে 50 বছর হলো, 50 বছর আগে এই বিনোদপুর হতভাগার কেন মরণ হলো না? তখন ওই কবরটাকে বুক পাড়া দিয়ে জড়িয়ে ধরবে আর কাঁদবে যে মানুষটা 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারল না, ওই মানুষটা আবার এমন একটা দিন আসবে, সময় আসবে যে ওই মানুষটা নিজেই যেন কবরকে জড়িয়ে ধরবে আর কাঁদবে, আল্লাহ, যদি 50 বছর আগে মরণ হতো তাহলে কিন্তু আল্লাহ আমার সব চাইতে ভালো হতো। নবীজি বল
বললেন, সাহাবীরা বললেন, কেন এই লোকটা কবরের পাশ দিয়ে যাবে আর একটা কবরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করবে? হাদিসের রাবি ভাষ্যকার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, পৃথিবীতে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, নিজের বাপকে ওই ছেলে হাসুয়া দেখাবে, তারওয়াল দেখাবে, আর ওই হাসুয়া দেখিয়ে বাপের গর্দানে লাগাবে, মায়ের গর্দানে লাগাবে, ভাইয়ের গর্দানে লাগাবে। ওই ছেলে কি করবে? আপনার যার 10টা ছেলে আছে, নিজে মরণকে পারওয়া করবে না, আপনার দুনিয়া কাউকে পারওয়া করবে না, নেতা মাথাকে পারওয়া করবে না। 10 জন ছেলেকে নিয়ে কার আইল দাবিয়ে খাবে, কে পড়োশির কারো হক মেরে দিবে, কে কাকে খুন করবে, কে কাকে মার্ডার করবে। যখন সারা পৃথিবীতে নবীজি বলছেন আর কি হবে কে জানো হে? রাস্তা ঘাটে নবীজি বলছেন, এটা হারাজুনা তাহারুজাল হুমরে, যেমন একটা গাধা একটা গাধীর সঙ্গে রাস্তাতে মিলন ঘটিয়ে দেয়, তেমনি নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে নারী আর পুরুষ যেন রাস্তাতে আপনার অন্যায় অবৈধ কাজে লিপ্ত হবে। তখন এই একটা মানুষ এইগুলো বরদাস্ত করতে না পেরে অবশেষে কোনো জায়গাতে জায়গা না পেয়ে বাংলাদেশটা পাবে, জায়গা পাবে না, ওখানেও দেখছে ওই দশা শুরু হয়ে আছে। আপনার ভারতের মাটিতে যখন আপনার দিল্লি, মুম্বাই, কেরালা যাবে, ওখানেও দেখছে এই হালাত হয়ে আছে। আপনার ভারত পেরিয়ে শ্রীলঙ্কার মাটিতে যাবে, তখনও ওই হালাত হয়ে আছে। পাকিস্তান যাবে, ওই হালাত হয়ে আছে। অবশেষে ওই মানুষগুলো কোনো জায়গাতে জায়গা না পেয়ে তখন কবরের কাছে গিয়ে বুক পাড়া দিয়ে ধরবে আর বলবে, আল্লাহ রে, যদি 50 বছর আগে মরণ হতো তাহলে দুনিয়ার মুসিবত থেকে বেঁচে যেতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা দিন আর এমন একটা সময় চলে আসবে। এখন মরণ দেখে আমি কি করি? একটা মানুষকে জিজ্ঞেস করুন, নামাজ কেন পড়ো না? পড়ি না জি ভাই, একটু অসুবিধা আছে। রোজা কেন রাখো না? অনাহারে থাকতে পারি না। টাকা পয়সা যে দান খারেজ কেন করো না? হে, মুলবিরা শুধু দান আর দান, আর কোনো কি ভাষা আছে? তখন ওকে যদি বলছি যে মরবে না, তখন কিছু হ্যাঁ হ্যাঁ মরতে হবে, এটাতে তখন আর না বলে তো না। যখন বলে না, তো না এর কাজ কেন হয় না? হয় না তার কারণ যে তার ইমান আউট হয়ে আছে। কথা বুঝতে পারছেন কি? তো নবীজি কি বললেন? এমন একটা দিন আসবে মানুষ নিজেরাই কবরস্থানে গিয়ে বুক পাড়া দিয়ে ধরবে আর বলবে, আল্লাহ, 50 বছর আগে যদি মরণ হতো তো সবচেয়ে ভালো হতো। কথা বুঝতে পেরেছেন? জি, রসুলের হাদিস, একবার সহিহ সূত্রে হাদিসটা বর্ণনা। তাহলে এমন একটা সময়ের দিন আসবে, তার আগেই এই দুনিয়ার বিপদের জন্য মরণটাকে চাইবে। আপনি মনে করুন, যখন আপনারা বড় বড় জংশন স্টেশনে, যেমন কাটিহার জংশন স্টেশন, বারসইটা জংশন স্টেশন, কুমেদপুর ছোটখাটো জংশন স্টেশন, এগুলো জংশন স্টেশন নয়? জংশন বুঝতে পারলেন না? হ্যাঁ, তো একটু হ্যাঁ হু করবেন। আচ্ছা, আমার কথাতে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, তো কথা বলবেন যে ভাই, তাহলে আমি ভাববো যে না, আপনারা আমার দিকে চেয়ে আছেন। তো জংশন স্টেশন, বড় বড় মালদা টাউনে বা বড় বড় এইরকম স্টেশনগুলোতে কি খবর হয় জানেন? মাঝে মাঝে 5 মিনিট, 2 মিনিট, 4 মিনিট পর পর একটা খবর দেয়। কি বলে? অনুগ্রহ করে শুনবেন, কোনো অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না, যাতে করে আপনাকে বেহুশ করে আপনার মাল লুট করে নিতে পারে। এই খবর শুনেছেন মাইকে? বলে না? বলে অনুগ্রহ করে শুনবেন, কোনো অজানা ব্যক্তির কাছে কিছু খাবে না, যদি খেতে যাও তাহলে তোমাকে বেহুশ করে তোমার মাল লুট করে নিতে পারে। শুনেছেন কি শুনেননি? তাহলে কেন বলা হয়? তখন আপনি মাইকের এই খবরটা শুনে আপনি কি করলেন? নিজের ব্যাগটা যদি দূরে থাকে তাহলে আপনি ওটাকে নিজের আপনি আয়ত্ত করলেন। যদি আপনার কোনো কিছু সামান দূরে থাকে, মাইকের আপনি আওয়াজ শুনে ওইটাকে আপনি আবার নিজের বুকে আপনি করলেন। কেন করলেন? যে আপনি নিজে বলছেন যে আমার জন্য ব্যাগে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ঘড়ি আছে, চশমা আছে, সামান আছে, আমার জন্য পোশাক আছে, টাকা আছে, আর কিছু আছে, খাবার আছে। যদি ব্যাগটা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আমার সবকিছু বুনিয়াদ শেষ হয়ে যাবে। কিন্তু তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, এরে বিনোদপুর গ্রামের বালিয়াপুর বিনোদপুর গ্রামের মা আর বোনেরা, বাবা আর ভাইয়েরা, তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, তোমাদেরকে যেন 5 ওয়াক্তের আজানে
এলান করা হয়, এর আল্লাহর বান্দারা, এর বিনোদপুর গ্রামের মা আর বোনেরা, বাবা আর ভাইরা, তোমরা শোনো, তোমাদেরকে এলান করে দেওয়া হচ্ছে। যেমন বড় বড় আপনার জন্য স্টেশনে এলান হচ্ছে, যদি অজানা ব্যক্তির কাছে খাও তো তোমার জন্য মাল লুট হয়ে যাবে, তেমনি রাসূল বলছেন যদি তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে খবরদার তোমরা কি করবে না, মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, তাসের আড্ডায় যাবে না, জেনার আড্ডায় যাবে না, তোমরা খবরদার অন্যায় কাজে যাবে না, চুরিতে যাবে না, ডাকাতিতে যাবে না, ছিনতাতে যাবে না। এটা নবীজি বলছেন ফারিস্তার দ্বারা দিয়ে তোমাদেরকে 5 মিনিট 10 মিনিট পর পর এলান করে দেওয়া হচ্ছে খবরদার অন্যায়তে যেও না। যদি যাও তাহলে রাসূল এলান করলেন যদি তোমরা এইভাবে অন্যায়তে যাও, যদি অন্যায় কাজে জড়িত হয়ে যাও, যেমন তুমি তোমার সামানটাকে সুন্দর করে যত্ন করে রাখলে, না রাখতে গেলে তোমার মাল আউট হয়ে যাবে, তেমনি নবীজি বলছেন এই যে আমি ঘোষণা দিলাম আর ফারিস্তারা এলান করে, যদি তুমি না শোনো তাহলে তুমি এটা জেনে রাখো যে তুমি যদি এই অন্যায় কাজে যাও তাহলে যেতে গেলে তোমার ঈমান আউট হয়ে যাবে। কাজে আমি রাসূল তোমাদেরকে নিষেধ করলাম খবরদার অন্যায় কাজে জড়িত হবে না। হাজি বলেন। ছেলেটার নাম আরিফ, বাবার নাম রামজান, বাড়ি কান্টারন। আচ্ছা, মাসির বাড়ি এসছে, খুঁজে পাচ্ছে। আচ্ছা, মাসির বাড়ি এসছে, ছেলেটার নাম আরিফ, বাবার নাম কি আছে রামজান, বাড়ি কান্টারন। তো যদি মানে কেউ আপনারা মানে পরিচিত থাকেন বা যার ছেলে বুঝতে পারছেন নিয়ে যান। এই ছেলেটাকে আমি দেখাচ্ছি, এই ছেলেটাকে দেখাচ্ছি, দেখালেন? দেখেন এই যে ছেলেটা। হ্যাঁ, তো পলাশ বোনাতে 4-5টা বাঁধা আছে, ওরাকে দিয়ে দেবো বলে দিছি, ছেলে নিয়ে যান। আচ্ছা বসেন। হ্যাঁ, এবার চলেন আপনাদেরকে বলছি, এইদিকে আমার দিকে লক্ষ্য করেন। আচ্ছা, যে বিষয়টা আমি ধরেছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে রাসূল কি বললেন যে শোনো, তোমাদেরকে এলান করে দেওয়া হচ্ছে যদি অন্যায় কাজে যাও তাহলে তোমাদের ঈমান আউট হয়ে যাবে। কাজে তুমি অন্যায় যাবে না, ঈমান আউট হবে না। কাজে সজাগ থাকবে, আর ঈমান যখন তোমার থাকবে তোমার ঠিক তোমার কি হবে, তোমার নির্দিষ্ট সময়ে তোমার জানটা কবজ হবে। ভালো করে শুনবেন। এবার আপনাকে আমি বলছি কি কথা। এবার একটা লোক মারা গেল তো রাসূলের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন যদি এই খালা 500 টাকা দিয়ে যাও, 500 টাকা দিয়ে যাও, ছেলের বদলে 500 টাকা দিয়ে যাও। হ্যাঁ, দিয়ে যাও খালা, দিয়ে যাও। আচ্ছা, ও ধার করে নিয়েছে ছেলেজি। আচ্ছা আচ্ছা, চলেন ভাই। হ্যাঁ, এবার আপনাদেরকে বলছি, ভালো করে শুনবেন ভাই, খুব খেয়াল করে শুনবেন। আবু হুরায়রা থেকে বর্ণিত। আচ্ছা, মনে করুন রাসূলের হাদিস আছে কি, ভালো করে শুনো। যদি এই গ্রামের কোন একটা মা, কোন একটা বোন, কোন একটা বাপ আর ভাই, আল্লাহ রাসূল বলছেন যে এই গ্রামের কোন একটা লোক মারা গেল, তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি একটা নেককার মানুষ হতে গেলেও তাড়াতাড়ি তার কবর খনন করো, তাড়াতাড়ি তাকে গোসল দাও, তাড়াতাড়ি তার কাফনটা পরিয়ে দাও। যদি লোকটা পাপী হয় তারপর লোকটার তুমি কি করো, তাড়াতাড়ি করে কবর খনন করো, তারপর তুমি কি করো, কাফনকে পরিয়ে দাও, গোসল দাও, কাফনকে পরিয়ে দাও, আর তোমরা 4-6 জন কাঁধে করে তার আসল জায়গাতে পৌঁছে দাও। নবীজি বলছেন শুনে রাখো, যদি ওই নেককার মানুষ হয় তাহলে আল্লাহ রাসূল বলছেন যে শুনে রাখো, ওই নেককার মানুষের যদি ইমাম সাহেব এলান করে 10টার সময়তে ওই মানুষটার মাটি হবে, তার জানাজা হবে, তখন ওই মাইয়াতের আপনার বুক ফুটে কিন্তু মুখটা তার ফুটে না। উনি নিজেই বলেন কেন তোমরা 10টায় তোমরা আমার টাইম করলে? আচ্ছা বলো তো, এইভাবে আওয়াজ দিয়ে বলে, রাসূল বলছেন এত চিৎকার করে আওয়াজ দিয়ে সে বলে কেন আমার তোমরা টাইমটা 10টায় করলে? আচ্ছা বলো তো, আমি দেখছি যে যেই জায়গাতে বিনোদপুর গ্রামের দক্ষিণে আপনার যে কবর স্থানটা আছে, ওই বিনোদপুরের মানুষটা বলছে, তার মানে লোকটা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফা ইন তাকু সালিহাদান, লোকটা যদি নেককার হয়, লোকটা যদি পরেজগার হয়, তখন আওয়াজ দিয়ে বলেন কেন আমার 10টায় তোমরা টাইম করলে? আমি এখন দেখতে পাচ্ছি আল্লাহর তরফ থেকে 2 জন ফেরেশতা আপনার জান্নাতের পোশাক নিয়ে
নিয়ে এসেছে আর দুইজন কবরের পাশে দুই কোণাতে দাঁড়িয়ে আছে আর বলছেন যে কেন তো এসো এসো আল্লাহর ওই পবিত্র রূহ আল্লাহর পবিত্র বান্দা এসো তোমার জন্য আমরা পোশাক নিয়ে দাঁড়িয়ে আছি তোমাকে এই পোশাক পরানো হবে জান্নাতের লেবাস তোমাকে পরানো হবে তখন এই মাইয়া চিৎকার করে বলে দেরি করো না তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো কিন্তু নবীজি আমার বলছেন যদি লোকটা কি হয় ওয়া ইন কুনতুন্না গায়রা সালিহাতিন যদি লোকটা কি হয় নেককার না হয় দিনদার না হয় পরেজগার না হয় আর মাইকে যদি দস্তর সময় এলানো হয় তখন মাইয়াটা কাঁদে আর বলে কেন আমার জন্য তোমরা 10টায় টাইম করলে ভাই কোনখান থেকে কোন ব্যক্তিটা যেন কিষানগঞ্জ থেকে আসবে ওর জন্য অপেক্ষা করো কোনটা মানুষ আপনার জন্য রতুয়া থেকে আসবে ওর জন্য অপেক্ষা করো কোনটা মানুষ আপনার জন্য বাহির খাত থেকে আসবে ওর জন্য অপেক্ষা করো কোনটা মানুষ মালদা থেকে আসবে তার জন্য অপেক্ষা করো এ মাইয়াটা আওয়াজ দিয়ে বলতে থাকে রাসূল বলছেন শোনো এ মাইয়াটা তো চিৎকার করে চিৎকার কে শুনে রে ভাই কিন্তু তারপরও তাকে কি করা হয় গোসল করানো হয় আল্লাহ আমি দেখতে পাচ্ছি কবরে দুইটা ফেরেশতা আমার জন্য জাহান্নামের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে আমি আর কোথায় পালাবো যেহেতু আল্লাহ আমাকে বলেছিলেন নামাজ পড়ো রোজা রাখো নির্দিষ্ট সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে কিন্তু এখন আমি বুঝতে পারছি এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তখন ওই দুইজন ফেরেশতা কবরে আপনার জাহান্নামের লেবাস নিয়ে দাঁড়িয়ে আছে আর তার জন্য অপেক্ষা করছে তখন সে অনন বিনন করে ওরে বাপুরে ভাইরা ও আমার সন্তানরা ওরে পাড়া প্রতিবেশী লোকেরা আমার ভাইরা আমাকে এখনো নিয়ে যেও না আমার টাইমটা 10টায় চেঞ্জ করে 2টায় করো 2টা চেঞ্জ করে আমার 4টায় করো সারা রাত আমাকে রেখে দাও কালকে তুমি রেখে দাও তারপর দিন রেখে দাও এই করে করে নবীজি বলছেন যে জানাজা নিয়ে যাওয়া পর্যন্ত ওই মাইয়াটা এইভাবে কাকতি বিনতি করে আর আওয়াজ করে কিন্তু রাসূল বলছেন যখন ওই মাইয়াটাকে যখন তাকে কাঁধে উঠানো হলো যখন তাকে কাঁধে করানো হলো ওই চারজন কাঁধে করে তখন ওই রূহ পাশে কাঁধে আর চিৎকার করে কেন তোমরা আমাকে নিয়ে যাচ্ছ জানাজা পড়ায় না ইমাম সাহেব রক্ষা করো থামো ইমাম সাহেব থেমে যাও কবরে দুইজন ফেরেশতা আমার জন্য ওই জাহান্নামের পোশাক নিয়ে দাঁড়িয়ে আছে আমি কি করে কবরে থাকতে পারি অঝন্নায় কান্না করে ওই রূহ আপনার চিৎকার করে রাসূল বলছেন যে সেই ব্যক্তি সেই মাইয়াটা ওই পাপিষ্ঠ রূহ ওই পাপিষ্ঠ আল্লাহর বান্দা এত জোরে চিৎকার করে নবীজি বলছেন যদি ওই চিৎকারটা যারা চারজন যে খাটলিটা তার কাঁধে নিয়ে আছে যদি ওই চিৎকার ওরা শুনতে পেত তাহলে সঙ্গে সঙ্গে ওই চারজন ওই মাইয়াতের খাটলিকে ফেলে দিত একবার জোরে বলুন সুবহানাল্লাহ এখানে খবর কিছু শোনো বেরাদার কি রূপে আযাব হবে গোরের মাঝার যখন গোরের মাঝে মুদ্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া মুনকার নাকির নামে দুই ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিকট সুরাত জান দুই ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার ঝড় ও তুফান যেন ডাকে ঘিনে ঘিন ধমকের চোটে কাঁপে তামাম জমিন থর থর করে বহু সেই ডাক শুনি বুঝিবে আল্লাহু আলম হয়ে যায় পানি মুরুদার নিকট দনা আসিবে পচিয়া জমিন ফাড়িয়া আসে দুই বাজু দিয়া দুই চক্ষু জলে তাদের যেমন মশাল আগুনের গুজ হাতে যেন কামাল কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ এহালে পচিবে দন গোরের মাঝার তোর জিয়া গর্জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল কেবা তোমার হয় রব সিবিলি কাহারে তোমার দিন কি ছিল সংসার মাঝারে গর্জন দেখিয়া তার রূহ কম্পবান কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই মরি মরি ডাক ছাড়ে একই হায় হায় মুকুটাইয়া রূহ ডাকে বারে বার কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার একলা ফেলিয়া আমায় সব গেল ঘরে নিদারণ দায় ঘটিয়াছি আমার জানের উপরে জানের প্যারা স্বামী রহিল কোথায় দেখা দাও এসে মরে এমন সময় এহেন দুঃখতে পড়ে আকুবাকু করে চারিদিকে চায় হাই বিচারিয়া ফেরে মুনকার নাকির চোখ করিয়া লাল তোর জিয়া গর জিয়া পুছে তাহাকে সওয়াল কেবা তোমার ভাই রব সিবিলি কাহারে
তোমার দিন কি ছিল সংসার মাঝারে, তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সুয়ালের জবাব। এ কথা শুনিয়া মাইয়া ডরে বেকারার, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর, চারিদিকে চায় হাই দিশা নাহি পাই, কহু কহু বলে হাকি কহে ফেরেশতাই, কাকতি করিয়া বলে ফেরেশতারে ঠাই, ইহার খবরে কিছু আমি জানি নাই, মুনকার নাকির শুনি এই বায়ান, গরিজিয়া উঠিবে দন আগুন সমান, শুন রে বেমান তুই দেখো না সবর, এই বলিয়া মাথায় মারে আগুনের গরজ, গজ্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার, তামাম জাহানে পৌঁছে আওয়াজ তাহার, তখন আসমান হইতে আসিবে আওয়াজ, কাফের মুশরিক এই ঝুঠা দাগাবাজ, কবরেতে দাও এর আগুনের বিছান, দোজকের দরজা খুলে আসো এ ফরমান, আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি, দোজকের দরজা খুলে দেই সে ঘড়ি, গোসা ভরে গোর তাকে ধরিবে খিচিয়া, দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া, ডাইনের পাজার ভেঙে বামে চলে যাবে, বামের পাজারে ভেঙে ডাইনেতে আসিবে, বিশ্বে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার, আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার, আরেক ফেরেশতা আসে গড়ে তো তখন, বদসুরাতেই তার না যাই লেখন, গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ, তামাম শরীরে তার দুর্গন্ধ রাই, সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে, জিন ইনসান পশু পাখি মরিত সকলে, এই সেই বদবায়ু হবে তার গাই, দেখিয়া তরাস রুহ করে খয়রা হাই, দেখিবে রুহের পরে বিপদ আইসাই, এমন বিপদ আর দুনিয়াতে নাই, ডরে ডরাইয়া রুহ হবে বেকারার, পচিবে তাহাকে বলে কি নাম তোমার, তোমাকে দেখিয়া আমার প্রাণ বাঁচে নাই, কোথাওতে আসিয়াছ বলো আমার ঠাই, আনে ওলা বলে তখন শোনো রে পাগল, নিশ্চয় আমাকে জানো তোমার বদ আমল, দুনিয়াতে করিয়াছ যত বদ কাম, সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম, তোমার বদন হলো পয়দা আমার, আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার, এখন ডরাও কেন শোনো রে নাদান, নাহি পাবে মুক্তি তুমি আমার হাতে রেখান, আরেক ফেরেশতা আসে, আরেক ফেরেশতা আসে গোরের মাঝার, লোহার কাটার মতো পশম তাহার, এই সেই গজব তখন কবরে আসিয়া, রূপ লইবে সাথে গলেতে ধরিয়া, গলে গলে সিনাই সিনাই উড়ুতে উড়ুতে, আসিয়া ধরিবে তাকে না দিবে লড়িতে, এহেন দুঃখতে পড়ে করে লাভ তাপ, ফিরিয়া কবরে আসে 99 সাপ, আল্লাহর গজব সেই, আল্লাহর গজব সেই আজাব নিদারণ, কোপেতে জোহর ছুটে যেমন আগুন, জমিনেতে এক সাপে ঢালে যদি দম, ছারখার হয়ে যাবে তামাম আলাম, এই সেই গজব সেই আজাবের নদী, সেই সাপ কবরেতে রবে বীরবান্দি, এই সেই গজব সেই আজাবের নদী, সেই সাপ কবরেতে রবে বীরবান্দি, তাই আল্লাহর কাছে দোয়া করো যতক মুমিন, এই আশা করিয়াছি মনে রাত দিন, আমিন আমিন বলেন সবাই, অগ মুমিন ভাই নিশ্চয় কবুল করবেন আল্লাহ পাক সাই, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো লম্বা আছে ভাই, কথাটা আমি এটা বুঝাতে চাইছি যে যদি আমি পাপ করে যাই, তাহলে কবরে এই ফেরেশতা, এই সাপ, এই হাল, ওই হাল, এই হাল, যে কবরের উন্নতি কল্পে জালসা, কাজেই আমি আপনাদেরকে বলছি যে আমি আপনি নিজেকে তৈরি হয়ে যান, যে আমি কি করে আমার কবরটাকে উজ্জ্বল করব। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কোনো অসুবিধা নেই বলেন। আমাদের খাওয়া দাওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে, আপনারা যারা ভাবছেন যে খাবো, তারা আপনারা যান, যে সুষ্ঠুভাবে ডেলিগেটের ব্যবস্থা আছে, ডেলিগেট কেটে আপনারা খাওয়া দাওয়া করেন, আমাদের রেডি আছে, খাওয়ারও রেডি আছে এবং লোকও মজুদ আছে, আপনারা যান এবং সুস্থভাবে খেয়ে আসেন। হ্যাঁ তো ভাই, আমি একটা উদ্দেশ্য দিকে যাব, আপনারা খুব খেয়াল করে শুনবেন। একটা হাদিস বলবো, কারা কারা আপনারা শুনতে রাজি আছেন বলুন। শুনতে রাজি আছেন? হাদিসটা বলবো, বলেন বলেন, কারা কারা রাজি আছেন? হাতটা উঁচু করেন তো দেখি, ওদিক থেকে এদিকে কারা কারা শুনতে রাজি আছেন? আল্লাহ, মাঝে মাঝে বিজেপি বসে আছে নাকি জি? আসলেই কথাই জি, হায় রে ইমান। হ্যাঁ এবার আপনি বলেন, আমি হাদিসটা বলবো, বলেন, মুখ দিয়ে নাড়া দেন, বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোন শুনেন ভালো করে, খাদিজা অঝর নয়নে কাঁদছেন এই যে কবরকে কেন্দ্র করে। তো আল্লাহ রসুলের মানে মেয়ে ফাতেমা দৌড় দিলেন, যা বা মা কেন কাঁদছে?
তখন আল্লাহ রসুল কি করলেন, দৌড় দিয়ে আসলেন, হাদিসটা বলিনি ভাই, আর দৌড় দিয়ে এসেই তখন আল্লাহ রসুল দেখছেন আমার বিবি কাঁদছে, সঙ্গে সঙ্গে তখন একটা রুমাল বা চাদর বা কোনো গামছা নিয়ে তখন বিবির চোখকে, দুই নয়নকে মুছে দিচ্ছে, কেন গাল বেয়ে বেয়ে খাদিজার পানি আসছে। তখন আল্লাহ রসুল খাদিজাকে বলছে, কাঁদছো? তুমি কেমন মহিলা জানো যে আল্লাহ তোমাকে জিবরাইলের মারফতে সালাম দিয়েছে? তুমি কেমন মহিলা জানো যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে? তো খাদিজা কাঁদছেন। তখন বলছে আল্লাহ রাসূল বলছে, কেন কাঁদছো? খাদিজা বলছেন, আল্লাহ পাক রাসূল, আমি মরে যাব বলে আমি কান্না করি না। দুনিয়া সবাইকেই ছাড়তে হবে, দুনিয়া কাউরির জন্য নয়। যতই আমি করি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার মাল, আমার ধন, কিন্তু যা কিছু করি না কেন দুনিয়া ছাড়তে হবে রসুল। কিন্তু আমি কাঁদছি এই জন্য, আপনার বিবি কবরে আপনার মুখ থেকে আপনি যখন আমার পার্শ্বে শুয়ে থাকতেন তখন আপনি মাঝে মাঝে ঈমানের কথাগুলি বলতেন, আপনি আমাকে কি করতেন, আপনি আমাকে ঈমান তাজার কথাগুলি বলতেন। নবীজি গো, আমার চোখ দিয়ে কেন পানি আপনার মুখ থেকে আমি বলতে শুনেছি। কবরে একটা দুইটা করে করে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনার খাদিজা না দিতে পারে, তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত না হবে আপনার খাদিজার কবরে ততদিন পর্যন্ত আযাব চলতে থাকবে। নবীজি গো, আমি কাঁদছি এই জন্য যে কবরের যদি আমি উত্তর না দিতে পারি, তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমার কবরে আমার এই হাল হবে, এই আমার শাস্তি হবে। কাজে আমার চোখ দিয়ে পানি। নবীজি মরতে হবেন। আপনি বলেছেন নির্দিষ্ট সময়ে মালাকুল মউত আসবে, জানখানা কবজ করে নিয়ে চলে যাবে, এটা ঠিক আছে। কিন্তু যদি আমার পক্ষে ওই কবরের 3টি প্রশ্নের জবাব যদি আমি খাদিজা না দিতে পারি, আমার হাল কিয়ামত পর্যন্ত এরকম হতে থাকবে। তখন আল্লাহ রাসূল বলছেন, খাদিজা রে, তুমি টেনশন নিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য আমি অ্যাপ্লিকেশন জানাই। এখন আমি আপনাকে বুঝাতে চাইছি, যেই মহিলাকে আল্লাহ আকাশ থেকে সালাম দিয়েছেন, তারপরে কবরের 3টি প্রশ্ন বলো ভাই, যেই মহিলাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তারপরে তার কবরের 3টি প্রশ্ন বলো ভাই। আজ মা আর বোন, আপনি চিন্তা করে দেখুন তো, যেই নারীরা আপনি রাস্তাতে আপনি খোলা ময়দানে চলছেন, গায়ের চাদর না দিয়ে চলছেন, যেই মহিলা আপনি কর্কশ ভাষা মুখ দিয়ে আপনি বের করছেন, যেই পুরুষরা আপনি ওয়াকাত্ত ভাষায় গালি দিয়ে রাস্তায় আপনি ঘোরাফেরা করছেন, বলেন তো মা আর বোন, বাবা আর ভাইরা, এই খাদিজা জান্নাতি মহিলা হয়ে যাওয়ার পরও তিনি কবরের প্রশ্ন বলে ভয় পাচ্ছেন। আপনি মা কতবার আপনি স্মরণ করেছেন, কতবার আপনি মগজে এই কথা আপনি উঠিয়েছেন, বা আপনি বলেন তো। এই জন্য আমি আপনাকে বলতে চাইছি, জান্নাতি মহিলার মুখ দিয়ে বলছে, আমি কবরের 3টি প্রশ্নের জবাব না দিতে পারলে কিয়ামত পর্যন্ত আমার আযাব চলতে থাকবে। আল্লাহু আকবার। তাহলে আপনি কি ভেবেছি? আমি যারা বিন্দু মাত্র আমি ভেবে দিতে পারি না। কেনর মানে হলে এই যে আমার আপনার কাছ থেকে ঈমান আউট হয়ে গিয়েছে। কাজে আমি আপনাকে বলছি যে উমারের মতো সাহাবী, উসমানের মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী, এই সাহাবীরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও তিনি কি করছেন? তিনারা ভয় পাচ্ছেন, আল্লাহ মরে যাওয়ার পর কি হবে, এই হবে, ওই হবে। উসমান কাঁদছেন, আল্লাহ কি হবে না হবে, জান কি হবে, কবুজ হবে, এই হবে না হবে। খাদিজা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পর কবরের 3টি প্রশ্ন বলে ভয় পাচ্ছেন। আমি কতবার স্মরণ করেছি মা, কতবার আপনি ভেবেছেন, আপনি চিন্তা করে দেখুন। কাজে আমি আপনাকে এই কথাই বুঝাতে চাইছি, এটা হলো কবরের উন্নতি কল্পে জালসা, যেই জায়গাতে আমাদের সকলকেই যেতে হবে। কাজে আমি আপনাদেরকে বলবো যে ভাই ও বাবা, মা আর বোন, যা আপনার কাছে আছে, যেমন খাদিজা এই কবরের যেন আযাব না হয়, জান্নাত যেন পায়, অথচ জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছেন, তারপরও বাপের বাড়ির মাল নিয়ে এসে আল্লাহর রাস্তাতে সমস্ত কিছু দান করে দিয়েছেন। আপনি কতবার স্মরণ করছেন, কতবার আপনি নাম নিচ্ছেন, আপনি মরণকে আর কবরকে কতবার আপনি স্মরণ করছেন? আপনি বলুন। না করলে আমি আপনাকে এটাই বলবো যে আমার আপনার কাছ থেকে ঈমানটা আউট হয়ে আছে। কাজেই
আমাকে আপনাকে সজাগ হতে হবে, সাবধান হতে হবে। নির্দিষ্ট সময়ে মালাকুল মউত সেই গাড়িটা এসে যাবে, না অগ্র হবে না পশ্চাৎ হবে। তার আগে আমাদেরকে ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, তৈরি করে নিতে হবে। জি ভাই, কাজে আমি আপনাদেরকে বলবো, আল্লাহ আপনাকে যা দিয়েছে, মা বোন আপনাকে যা দিয়েছে, আপনি ওখান থেকে কি করবেন? আল্লাহর রাস্তায় কবর আযাব থেকে বাঁচার জন্য নবীজি যেমন বলতেন সাহাবীদেরকে, বিবিদেরকে বলতেন, শোনো, যখন তাশাহুদে বসবে তো এই দোয়াটা পাঠ না করে সালাম ফিরিও না। আল্লাহ রাসূল নিজে বলেছেন, কোন দোয়াটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এই দোয়াটা রাসূল বলছেন যে যখন তাশাহুদে বসবে তো শুনে রাখো, এই দোয়াটা পাঠ করার পরেই তোমরা সালাম ফিরবে, তার আগে তোমরা সালাম ফিরিও না। কেননা তুমি আল্লাহর কাছে পরিত্রাণ চাইবে, পানা চাইবে, তুমি আল্লাহর কাছে তুমি মাগফিরাত কামনা করবে। আল্লাহ গো, তুমি জাহান্নামের আমাকে আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। হে আল্লাহ, তোমার কাছে অ্যাপ্লিকেশন, এই কবরে আযাব, আল্লাহ এই কবর আযাব থেকে তুমি বাঁচাও। কাজেই নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা শোনো, নফল সব পড়ো, সুন্নাত পড়ো, তাহাজ্জুদ পড়ো, তুমি ফরজ সালাত আদায় করো। তাশাহুদে বসতে গেলেই তুমি এই দোয়াটা পাঠ করা না করা পর্যন্ত তুমি সালাম ফিরবে না। মা বোন, কাজে আপনাদেরকে বলছি যে আমরা এই দোয়াটা সকলে জানি, এই দোয়াটা আমরা সকলে পাঠ করব। আমি জাহান্নাম থেকে আমি আল্লাহর কাছে আমি পরিত্রাণ চাইছি, আমি যেন এই কবর আযাব থেকে পরিত্রাণ চাইছি। আপনি এই দোয়াটার তর্জমা না জানতে গেলেও আপনি দোয়াটা পাঠ করবেন, রাসূল এটা তাগিদ করেছেন। কাজে আমি আপনাদেরকে বলবো, যারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও যদি তারা এইভাবে ইমানি ভোল্টেজ এত তার গায়ে তাদের থাকার পরও যদি এইভাবে তারা সংযত হয়ে নিজের জীবনকে চালাই, তাহলে আমি আর আপনি গুনাহগার পাপী কেন আমি ভাবছি না? কাজে আমি আপনাদেরকে বলবো, উসমান জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরে তিনি কি করেছেন? আল্লাহর রাস্তাতে দান খায়রাত করতেন। খাদিজা নিজের বাপের বাড়ির অংশ পেয়ে যাওয়ার পর সমস্ত কিছু আল্লাহর রাস্তাতে সে সমস্ত কিছু দান করতেন। কাজেই আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর রাস্তাতে যতটুকু আছে, এটা কবরস্থানের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো যে যেই জায়গাতে সকল